আজকে আপনাদের যাদবপুর স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার ডিস্টেন্সে আমি একটা ফ্ল্যাট দেখাবো 2 BHK। এখানে মালিক আছে, সব কিছুই বলবে। আচ্ছা দাদা, নমস্কার। নমস্কার। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম দিলীপ সেন সাহু। আচ্ছা, এই ফ্ল্যাটটা কোথায় যদি একটু লোকেশনটা বলেন। এটা যাদবপুর স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। পালবাজারের পরে সেনপাড়া বলে একটি জায়গা, একটুখানি অটো স্ট্যান্ড আছে। যাদবপুর স্টেশন থেকে হালতু অটো স্ট্যান্ড, এবং 8B স্ট্যান্ড থেকেও হালতু অটো স্ট্যান্ড। এই স্ট্যান্ডের নামটা এটা সেনপাড়া। আচ্ছা, এটা আপনার কত স্কয়ার ফুট ফ্ল্যাট? এটা 800 স্কয়ার ফুটের ফ্ল্যাট, সুপার বিল। হ্যাঁ। আচ্ছা, এবার এটা হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং। এটা ড্রয়িং ডাইনিং। হ্যাঁ। আচ্ছা, ড্রয়িং ডাইনিং। সাউথটা কোন দিকে হচ্ছে? সাউথটা ওইদিকে। আচ্ছা, ওকে। আর এটা এই জায়গাটা কি ঠাকুরঘর? এটা ঠাকুরঘর। এটা কি ঈশান কোণ ঠাকুরঘর। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা বাথরুম ছিল। এখানে বাথরুম ছিল ঈশান কোণে বলে এটা ঠাকুরঘর আপনি উঠিয়ে দিয়েছেন? উঠিয়ে দিয়েছে। আচ্ছা, ভেরি গুড। আর এটা হচ্ছে আপনার একটা রুম, তাই তো? একটা রুম। হ্যাঁ। এই রুমটা 1 2 3 4 5 10 1 2 3 4 5 10 বাই 9 এরকম টাইপ। সামনে যান। আর এখানে একটা আমি নিজে বানিয়েছি, এগুলো ওয়ার্ডরোব টাইপের বানিয়েছি, নিজের থেকে বানিয়েছি। আচ্ছা, এগুলো তো এত সুন্দর ফ্ল্যাট দাদা কেন বিক্রি করে দিচ্ছেন? না, বিক্রি করছি মানে এটা বিক্রি করে আমি একটু বড় ফ্ল্যাট কিনবো। এটা ইউজই করিনি, একদিনও ইউজ করিনি। আনইউজড রিসেল ফ্ল্যাট। আনইউজড রিসেল ফ্ল্যাট। আর এটা আপনার বারান্দা, বারান্দা বা বেলকনি। দেখিনি। এটা সাউথের, আহা কি সুন্দর বাতাস, কত বড় বেলকনি, এত প্রায় 100 স্কয়ার ফুটের উপর। আচ্ছা, এখানে একটা রুম হলো, আর একটা রুম দাদা দেখান। একটা আসুন, একটা রুম, তাই তো? এটা একটু বড় আছে নাকি? এটা একটু বড়। 1 2 3 4 5 1 2 3 4 5 এটাও 10 বাই 10। একটু বেশি, 10 বাই 10.5 মতো। 10 বাই 10.5 এর মতো। আর ওখানে একটা স্পেস আছে, এখানে আলমারি রাখা যেতে পারে। হ্যাঁ, একটা স্পেস আছে। আর এটাও এটা একটাই বারান্দার সঙ্গে অ্যাড করা আছে। হ্যাঁ। আর এই ঘরে একটা এসি পয়েন্ট আছে উপরে, ওই ঘরে একটা এসি পয়েন্ট আছে। আর আপনার ওই যে জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডরোব। হ্যাঁ, জিনিসপত্র রাখার জন্য এখানে একটা বানানো আছে, এই যে উপরে ঠাকুর ঘরের মাথায়। এটা ঠাকুর ঘরের জিনিসপত্র রাখার জন্য। আর রান্নাঘরে গেলে একটা দেখাবো। রান্নাঘরটাই চলুন, আসুন। এই লাইটটা কেটে গেছে মানে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের রান্নাঘর, তাই? রান্নাঘর এটা পুরো সেপারেট করা আছে। হ্যাঁ, এটা পশ্চিম দিক। এই রান্নাঘরের উপরে একটা লক করা আছে, ওখানে রাখা যাবে। আর দেখুন এইখানে রান্নার জিনিসপত্র রাখার জন্য। আর এই যে সব করা আছে। তাহলে এখানে গ্যাস সিলিন্ডার রাখার। বাহ, ভেরি গুড, খুব সুন্দরভাবে সাজিয়েছেন। আর এটা একটা কমন টয়লেট নাকি? একটাই টয়লেট, দুটো ছিল, একটাকে ওই ঠাকুরঘর বানিয়েছি। একটাই টয়লেট, আলাদা করে হ্যাঙ্গিং কোমোড দিয়েছি। প্রমোটার তো কোমোড দেয় না, হ্যাঙ্গিং কোমোড আলাদা করে পয়সা দিয়ে খরচা হয়েছে, তাই তো? আর মোটামুটি ওইটা ঠাকুরঘর ছিল, মানে ঈশান কোণে ছিল বলে আপনি উঠিয়ে দিয়েছেন। ঈশান কোণে ছিল, খুব সুন্দর ছিল। আপনি এবার বলুন দামটা কি রেখেছেন? দামটা 45 রেখেছি। 45 আস্কিং প্রাইস রেখেছেন। একটু বসলে কম। এটা এর উপরেও ফ্ল্যাট আছে নাকি? এর উপরে ফ্ল্যাট আছে। এটা সেকেন্ড ফ্লোর। এটা সেকেন্ড ফ্লোর, এর উপরে দুটো ফ্লোর আছে। আচ্ছা, দুটো ফ্লোর আছে। লিফট আছে। আর একবারে লিগ্যাল বিল্ডিং, কোনো সমস্যা নেই। আমার বিউটিশিয়ান হয়ে গেছে, আগামী ডিসেম্বর মাস পর্যন্ত পেমেন্ট করা আছে আমার নামে। ইলেকট্রিক বিল রয়েছে, শুধু যিনি কিনবেন নাম চেঞ্জ করবে, সব কমপ্লিট। রং ফং করে দেখুন। শুধু বড় ফ্ল্যাট কেনার জন্য এটা বিক্রি করা, আর কোনো কারণ না। আচ্ছা, আর সেগুন কাঠের দরজা, কোনো কেউ বলতে সেগুন কাঠের দরজা। আর গ্যারেজ আছে নাকি? না, আমার কোনো গ্যারেজ নেই। গ্যারেজ ডেভেলপারের কাছে রয়েছে। যদি যিনি নেবেন তিনি যদি কথা বলেন, ওনার কাছে আছে। আমি একটু খবর নেওয়া আছে। আচ্ছা, আমার নিজের গ্যারেজ নেওয়া নেই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আর যদি কেউ কন্ট্যাক্ট করে, আপনি এলে দেখিয়ে দেবেন। নিশ্চয়ই। আর আপনি কি করেন? আমি সরকারি চাকরি করি। আচ্ছা, থ্যাংক ইউ দাদা।